নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ওটা কি সংশোধন করছে? আমরা তখনই বলেছিলাম যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক না। এই গণতন্ত্র হলো, আমি এটাকে গণতন্ত্র ভাই মনে করি না। আমাদের সমস্যাটা হলো ক্ষমতায় একবার যাওয়ার পর আমরা আর লজ্জা পাই না। বিএনপির যিনি প্রধান আছেন তারেক রহমান, উনি টাইম ম্যাগাজিনকে ইন্টারভিউ দিতে যে বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। রোহিত করলেই যে খারাপ হয়ে গেল আমি কিন্তু তা মনে করি না। হয়তো চেঞ্জ করে অন্য কিছু করবে, আবার যেটা সংশোধন করবে সেটাও হতে পারে। যেগুলো হুবহু পাস করছে সেগুলো নিয়েও আমার আপত্তি থাকতে পারে যে ওগুলি কি ঠিক ছিল। আমি যদি সবগুলি হুবহু পাস চাই তাহলে আমাকে মেনে নিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার যা করেছে সব ঠিকঠাক করেছে। আমি তো সেটা মনে করি না। যে ভোটটা দিয়ে আপনারা ওখানে পাঠাইছি, তো আপনারা এটা আমাদেরকে ইনফর্ম করবেন না যে কেন এটাকে রহিত করলেন, কেন এটাকে পরে আলোচনা করবেন, কেন এখন সংশোধন করবেন, আর কেন 98টার কিছুই করবেন না? ব্যাখ্যাটা কি? বলবেন যে এখানে সময় নাই, ঠিক আছে, আপনারা তো নিজেরা আলোচনা করেছেন, আলোচনা করে আমাদের লিখিতভাবে দিয়ে দেন অথবা প্রকাশ করেন অথবা কোনো একটা ওয়েবসাইটে বলেন যেগুলি সংশোধনও আকার দিবে। তার মধ্যে একটা হলো ওই যে জিনিসটা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ওটা কি সংশোধন করছে? আমরা তখনই বলেছিলাম যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক না। এটা বিএনপিও বলছে। বিএনপির যিনি প্রধান আছেন তারেক রহমান, উনি টাইম ম্যাগাজিনকে ইন্টারভিউ দিতে যে বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। বুঝলাম ওই সময় স্টুডেন্টরা ছিল, তাদের চাপে বেরা অন্তর্বর্তীকালীন সরকার এটা করছে। তো আপনারা কি করলেন? ওইটাকে রাখছে ওই 15টার মধ্যে যে আমি সংশোধন করে উপস্থাপন করব। এবং কি সংশোধনটা করছে? সংশোধনটা হলো এটা যে আগে বিচার চলাকালীন আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না। এই আমলে এসে ওনারা বলছে যে করতে তো পারবে না, কিন্তু যদি করে তা শাস্তিটা কি হবে? শাস্তিটা নির্ধারণ করা ছিল না, ইনারা ওই শাস্তিটা নির্ধারণ করে দিচ্ছেন। এই হলো সংশোধন। আগে হলো কি যে হাত পা বেঁধে নিয়ে আসো, আর এখন হলো হাত পা বেঁধে মারতে মারতে নিয়ে আসো। এটা কি গণতন্ত্র হলো? আমি এটাকে গণতন্ত্র ভাই মনে করি না। আমাদের সমস্যাটা হলো ক্ষমতায় একবার যাওয়ার পর আমরা আর লজ্জা পাই না। আমরা কি কথা বলেছিলাম সেটা ভুলে যাই। ভুলতে আমাদের এক মুহূর্ত সময় লাগে না। এই বিএনপি তাদের 31 দফায় বলেছে, আপনারা যদি পারেন পড়বেন, 31 দফা 21 নম্বর দফাটা, সেখানে তারা বলেছে যে স্থানীয় সরকারের কোথাও তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। কেবল দুটো কারণে করবে। একটা কারণ হলো যদি সে মারা যায় অথবা যদি সে দণ্ডপ্রাপ্ত হয় আদালত কর্তৃক, এছাড়া তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না। এই কথাটা আমাদেরকে ভোটের আগে আরেকবার মনে করাই দিছে। তারা যখন ইশতেহার ঘোষণা করে মনে করাই দিছে, এবং দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তারা এই আকামটা করছে যে সবগুলি সিটি কর্পোরেশনে দলীয় লোকজনকে এনে প্রশাসক বানাইছে। তো লাভটা কী? আপনারা তো কী কথা আপনি বলেছেন আর কি কথা আপনি এখন করছেন। আগেরটা কি মুখ দিয়ে বলেন নাই, অন্য কোনো জায়গাতে বলছেন। এখন যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি লজ্জা পাবো না, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে লজ্জা দেয়। তারেক রহমান সাহেবকে দেখে আমার মনে হয়েছিল যে উনি বোধহয় কিছুটা বাইরের থেকে আসছেন, হয়তো এখানে যারা আছে ওনার যারা সঙ্গে দলের যারা আছেন এদেরকে হয়তো উনি প্রভাবিত করতে পারবেন। কিন্তু দেখলাম কি উল্টা, যারা এখানে আছে এরাই ওনাকে প্রভাবিত করতেছে। প্রভাবিত করতে পারেন নাই। এই বসে বসে ওই যে হল অফ আমাদের সম্পদের একটা হিসাব পাওয়া যায়, আমি হিসাব যেটা সাবমিট করছি ওটাকে সত্য বলে বিবেচনা করেছি, করে দেখি সবচেয়ে গরিব হলো তারেক রহমান এদের মধ্যে, অন্যদের মধ্যে ওই হিসাব অনুযায়ী। এখন সবচেয়ে গরিব লোকটা বললো যে আমি সরকারি গাড়ি নিব না, দৈনিক 18 লিটার তেল নিব না, অমুক 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 এগুলো আমি নিব না। আর যারা ধনী তারা বললো না যে উনি ওনার মন্ত্রীদেরকে, উনি ওনার দলের নেতাদেরকে মোটেই